সিস্টেমের মেইন পার্ট, ঠিক আছে। কম্পিউটার সিস্টেমে এটা হচ্ছে মেইন পার্ট, সমস্ত ভূমিকা এর উপর ডিপেন্ড আছে, মানে যা কিছু হচ্ছে এর উপরে। আমাদের মাদারবোর্ডে যেটা সিপিইউ লেগে আছে, ঠিক আছে, আমাদের মাদারবোর্ডে তোমার র্যাম লেগে থাকে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিস মাদারবোর্ডে, যেমন মাদারবোর্ড থেকে আমরা হার্ড ডিস্ক কানেক্ট করি, ডিভিডি রাইটার কানেক্ট করি, তবেই কিন্তু সবকিছু প্রসেস করতে সাহায্য করে। তো ফার্স্ট আমরা মাদারবোর্ডে ব্যাক প্যানেল নিয়ে ডিসকাস করব, যে ব্যাক প্যানেলে আমাদের কি কি পোর্ট থাকে। মাদারবোর্ডে যেটা বেগনি কালারের যে পোর্টটা আছে সেটা হচ্ছে আমাদের PS2 কিবোর্ড পোর্ট, যেটার পিন হচ্ছে 6 পিনের, যেটার পিন হচ্ছে 6 পিনের। পিনে তোমাদের এখন এক্সামে কেউ জিজ্ঞেস করবে না, তাও মনে রাখো যেটা বেগনি কালারের পোর্ট আছে সেটা হচ্ছে কিবোর্ড, আর যেটা গ্রিন কালারের আছে সেটা হচ্ছে মাউস, PS2 মাউস, সেটাও 6 পিনের। এরপরে আসছি এটা সিরিয়াল পোর্ট। সিরিয়াল পোর্ট আমাদের এখানে দেখতে পাচ্ছি, সিরিয়াল পোর্ট হচ্ছে 9 পিনের। আমাদের যে কেনো মেশিন, লটারি বা কিছু আমাদের সে ধরনের সিরিয়াল পোর্টে সেই প্রিন্টারগুলো ব্যবহার করা হতো। এটা হচ্ছে প্যারালাল পোর্ট, প্যারালাল পোর্ট বা এলপিটি পোর্ট বলা হয় একে, যেটা আমাদের এখানে 25 পিনের হয়। প্যারালাল পোর্ট বা এলপিটি পোর্ট যেটা হচ্ছে 25 পিনের। এই প্যারালাল পোর্ট আর এলপিটি পোর্টে আমরা কি করতে পারি, রেলের যে ডটমেট্রিক প্রিন্টার বা বড় বড় অফিসের যে ডটমেট্রিক প্রিন্টার ইউজ করা যেত সেই প্রিন্টার আমরা ইউজ করি। এরপর আসছে ভিজিএ পোর্ট। ভিজিএ পোর্ট আমাদের 15 পিনের, মানে 15 পিনের, যেটার মাধ্যমে আমরা আউটপুট আমরা ডিসপ্লে দেখতে পাই। কম্পিউটার সিস্টেমে যে আউটপুট ডিসপ্লে হয় সেই ডিসপ্লেটা আমরা এই ভিজিএ পোর্টের মাধ্যমে দেখতে পাই। এরপরে আসছে ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের আমাদের 4 পিনের হয়। 4 পিনের হওয়ার কারণ হচ্ছে 1 পিন হয় আমাদের, একটা হচ্ছে 5 ভোল্ট আউট করে, একটা হচ্ছে ডাটা মাইনাস, কম্পিউটার থেকে যদি আমরা কিছু দিচ্ছি পেনড্রাইভে সেটা কম্পিউটারে মাইনাস হচ্ছে, আর যেটা একটা হচ্ছে ডাটা প্লাস, মানে আমরা পেনড্রাইভ থেকে কোনো কিছু কম্পিউটারে নিচ্ছি সেটা হচ্ছে ডাটা প্লাস। আর একটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড বলতে গ্রাউন্ডে যেটা হচ্ছে কমন, যেটাতে প্লাস 5 ভোল্ট কেও হেল্প করছে, ডাটা মাইনাস কেও হেল্প করছে, ডাটা প্লাস কেও হেল্প করছে। এই হচ্ছে ইউএসবি ফাংশন, ঠিক আছে। এরপরে আসছি নেটওয়ার্ক পোর্ট, ইন্টারনেট, হ্যাঁ, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে ইন্টারনেট ল্যান, ঠিক আছে, ল্যান পোর্ট। এই ল্যান পোর্টের মাধ্যমে আমরা ইন্টারনেট সুবিধা পেয়ে থাকি। ল্যান পোর্টের মাধ্যমে আমরা ইন্টারনেট সুবিধা পেয়ে থাকি। এরপরে আসছে অডিও সেকশন। অডিও সেকশনে বিভিন্ন কালার আছে, তো সব মাদারবোর্ডে এতগুলো কালার দেওয়া থাকে না। মাদারবোর্ডে 3টে কালার শো থাকে, যেটা হচ্ছে পিঙ্ক কালার, গ্রিন কালার আর ভায়োলেট কালার, তাই তো। তো এখানে দেখতে পাচ্ছি পিঙ্ক কালার যেটা আছে সেটা অডিও ইন। যেমন আমরা কল সেন্টারে দেখেছি আমাদের সঙ্গে কথা বলার সময় একটা মাইক্রোফোন থাকে, ওই মাইক্রোফোনের যে কথাটা আমাদের কাছে আসছে ওই অডিও ইনটা এই পিঙ্ক কালারটাতে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালার, গ্রিন কালার যেটা হচ্ছে সেটা হচ্ছে অডিও আউট, মানে আমরা যে গান বাজাই, মিউজিক বাজাই, সেটা আমাদের সাউন্ড সিস্টেমে আমরা শুনি, সেটা হচ্ছে গ্রিন কালারের মাধ্যমে। এরপরে আসছি লাইন ইন। লাইন ইন মানে আমাদের কম্পিউটার সিস্টেম, আমাদের কাছে দুটো সিস্টেম আছে, যার দুটো সিস্টেম আছে আমাদের কাছে, একটা সাউন্ড সেট আছে। তাহলে ওই দুটো সিস্টেমে একটা সাউন্ড সেট কিভাবে আমরা লিংক করব, এটা হচ্ছে এই লাইন ইন কানেকশন, ঠিক আছে। হ্যাঁ, এটা সাউন্ড আউট করার জন্য, আর এটা হচ্ছে লাইন ইন করার, দুটোকে কানেক্ট করার জন্য। নেক্সট চলে আসছি আমরা মাদারবোর্ডে কিছু পার্ট নিয়ে ডিসকাস করতে, যে এর মধ্যে যে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো ফার্স্ট আমরা জানাবো। মাদারবোর্ডের যে সমস্ত পার্ট আছে, যেমন ধরুন সিপিইউ সকেট, এখানে সিপিইউ অলরেডি লেগে আছে, তো এটার নাম হচ্ছে সিপিইউ সকেট। সিপিইউটা যেখানে সেট হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে সিপিইউ সকেট। নেক্সট হচ্ছে আমাদের র্যাম। আমরা এখানে র্যাম ইউজ করি, যেটা হচ্ছে মেমরি স্লট বা র্যাম স্লট বা ডিম স্লট বলা হয়। এখানে আমরা র্যামটা সেট করি, ঠিক আছে। এরপরে আসছি আমরা যেটা হচ্ছে আমাদের পাওয়ার, আমরা যেটা এসএমপিএস একটু আগে ডিসকাস করেছিলাম, যেটা পাওয়ার দিই সেটার নাম হচ্ছে ATX 20 and 24 পিন কানেক্টর। 20 and 24 পিন পাওয়ার কানেক্টর কথার মানে হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে পাওয়ার কানেক্টরটা আছে সেটা 20 পিনের আছে या 24 পিনের আছে। যদি 20 পিনের থাকে তাহলে অনলি 20 পিন ATX কানেক্টর বলবো, তো যদি 24 পিন থাকে তাহলে 24 পিন ATX কানেক্টর আমরা বলবো। এরপর আসছি 84 পিন পাওয়ার কানেক্টর, যেটা আমাদের 4 পিন পাওয়ার কানেক্টর। এই 24 পিন কানেক্টর যেটা আছে ফুল মাদারবোর্ডকে পাওয়ার দিতে সাহায্য করে।
বাট এখানে যে 4 পিন পাওয়ার কানেক্টর আছে এটা আমাদের সিপিইউ সেকশনকে পাওয়ার দিতে সাহায্য করে, যেটা নাম হচ্ছে ভিআরএম সেকশন। ঠিক আছে, এই ভিআরএম সেকশনকে পাওয়ার দিতে আমাদের এই 12 ভোল্ট, এই 4 পিনে আমরা এসএমপিএস থেকে 12 ভোল্ট পেয়ে থাকি। আর এই 20 এন্ড 24 পিনের পাওয়ার কানেক্টরে আমরা বিভিন্ন ভোল্টেজ পেয়ে থাকি। ঠিক আছে, এরপরে আসছি আমরা এখানে যেটা আছে এটা হচ্ছে গ্রাফিক্স স্লট। আগে এটার নাম ছিল এজিপি স্লট, এখন এটা রিমডেল হয়ে গ্রাফিক্স স্লট হয়েছে। এরপরে আসছি আমাদের পিসিআই স্লট। তো তার আগে আমি বলবো গ্রাফিক্স স্লটের কাজ কি। গ্রাফিক্স স্লটের কাজ হচ্ছে আমাদের যে কম্পিউটার সিস্টেমে যে আমরা ডিসপ্লেতে এইচডি কোয়ালিটি আজকে ভিডিও দেখছি, আগে কিন্তু এইচডি কোয়ালিটি ভিডিও ছিল না। তো নর্মাল ভিডিও থেকে আমরা যদি ভালো ভিডিও পারফরমেন্স পেতে চাই বা ছোটখাটো বড় মানে ছোটখাটো ভিডিওকে বড় বড় গেম যদি খেলি বা ভিডিও এডিটিং এর কাজ করে থাকি আমরা, তাহলে এই গ্রাফিক্স স্লটে আমরা গ্রাফিক্স কার্ড ইউজ করব। ঠিক আছে, এরপরে আসছে আমরা পিসিআই স্লট। পিসিআই স্লট এখানে আমরা দুটো দেখতে পাচ্ছি। তো পিসিআই স্লটের কাজ কি আমরা বলবো। পিসিআই স্লটের কাজ হচ্ছে, যেমন আমার যদি আজকে সিস্টেমে যদি ব্যাক প্যানেলের যে পোর্টটা আছে, এই পোর্টটার মধ্যে এইখানে প্যারালাল পোর্ট আছে বা ভিজিএ পোর্ট আছে, সিরিয়াল পোর্ট আছে বা ইউএসবি পোর্ট আছে বা অডিও সেকশন আছে। তো এইখানে যে সমস্ত পোর্টগুলো আছে, কোনো বশত যদি কোনো পোর্ট যদি না প্রেজেন্ট থাকে কম্পিউটার সিস্টেমে তোমার, আজকে ধরে নাও এখানে প্যারালাল পোর্ট নেই, সেক্ষেত্রে আমরা এই পিসিআই স্লটে প্যারালাল কার্ড ইউজ করতে পারি। নেক্সট ধরে নাও তোমার আজকে কম্পিউটার পুরো সিস্টেম অন হচ্ছে, কিন্তু সিস্টেমে সাউন্ড আমরা পাচ্ছি না, সাউন্ড আসছে না। সাউন্ড যদি আসছে না কোনো বশত, যেমন ধরে নাও সাউন্ড আইসি ফল্ট হতে পারে বা সাউন্ড পোর্টের ফল্ট হতে পারে বা সাউন্ড সফটওয়্যারের ফল্ট হতে পারে। তো যে কোনো ফল্টের জন্য যদি সাউন্ড আমরা সুবিধা না পেয়ে থাকি, তাহলে এখানে একটা সাউন্ড কার্ড আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, নেটওয়ার্কের সেম ইউএসবি, আমার যদি এখানে 4টে ইউএসবি আছে, আমার যদি আরো ইউএসবি পোর্ট পয়েন্ট দরকার পড়ে, তাহলে আমরা একটা ইউএসবি কার্ড ইউজ করতে পারবো। এই সমস্ত কার্ড ইউজ করার জন্য আমাদের পিসিআই স্লট আছে। নেক্সট আসছি আমরা পিসিআই, যেটা মিনি পিসিআই বা X1 বলা হয়। এটার কাজ হচ্ছে, আমরা এই ধরে নাও কোনো মাদারবোর্ডে আমাদের এই নর্মাল পিসিআই স্লট থাকে না বা এজিপি স্লট থাকে না, সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো পোর্ট নষ্ট হয়ে যায়, তখন আমরা এই মিনি পিসিআই ওই কার্ডটা আমরা গ্রাফিক্স কার্ডও লাগাতে পারবো, প্লাস আমরা সাউন্ড কার্ড, ল্যান্ড কার্ড, এই সমস্ত ভিজিএ কার্ড, এই সমস্ত কার্ড আমরা মিনি পিসিআই এর মাধ্যমে ইউজ করতে পারবো। ঠিক আছে, এবার আসছি যে ফ্রন্ট প্যানেল পাওয়ার কানেক্টর। ফ্রন্ট প্যানেল পাওয়ার কানেক্টর, ফ্রন্ট প্যানেল পাওয়ার কানেক্টর বলতে কি বুঝি। ফ্রন্ট বলতে সামনে, পাওয়ার বলতে যেটা আমরা পাওয়ার দিচ্ছি সুইচ, সেটা সুইচ। কানেক্টর বলতে যেখান থেকে কানেক্ট হচ্ছে সেটাকে বলা হয় কানেক্টর। ফ্রন্ট প্যানেল পাওয়ার কানেক্টর, ফ্রন্টে আমাদের সিস্টেমের ফ্রন্ট, যেটা ক্যাবিনেটের সামনে যে সুইচটা আমরা পুশ করি, সেই পুশ করার যে কানেক্টর, যে কানেক্ট হয়ে যাচ্ছে সুইচে, সেই ফ্রন্ট পাওয়ার কানেক্টরটা কোনটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এখানে তোমাদের পরিষ্কার করে দেখবে, এখানে ছোট ছোট লেখা থাকবে যে পাওয়ার রেজিস্টার সব লেখা থাকবে। এখানে একটা 9 পিন কানেক্টর আছে, উপরে পাবে 4 পিন আর নিচে পাবে 5 পিন। তো এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল পাওয়ার কানেক্টর। এখানে সব ছোট ছোট করে লেখা আছে মাইক্রো হিসাবে, মানে লেখা আছে কানেক্টর, ইউএসবি কানেক্টর। ফ্রন্ট বলতে আমাদের সিস্টেমের মধ্যে যে সমস্ত ইউএসবি কানেক্টর থাকে, অডিও কানেক্টর, আমরা যেটা গান ডাউনলোড করার জন্য ইউএসবি ইন করি, পেন ড্রাইভ, বা সাউন্ড যদি সুবিধা পেতে চাই সামনে থেকে, সাউন্ডের জন্য ইউজ করি। তো এইটা হচ্ছে ফ্রন্ট কানেক্টর বলা হয়। তো এই কানেক্টরটা কোথা থেকে হয়, এখানে যে সমস্ত পিনগুলো আছে এই পিনগুলো থেকে ফ্রন্ট কানেক্টর সুবিধা আমরা পেয়ে থাকি। এবার আসছি আমরা যে হার্ড ডিস্ক আমরা ইউজ করছি, সেই হার্ড ডিস্কটা আমরা কিভাবে ইউজ করছি আর কোথা থেকে কানেক্ট করছি। আমরা আমাদের হার্ড ডিস্ক বা ডিভিডি গাড়িটা দুটো কোয়ালিটি হয়, যেমন দুটো কোয়ালিটি মিক্স হচ্ছে দু ধরনের হয়, দুই ধরনের, একটা হচ্ছে সাটা, একটা হচ্ছে পাটা। পাটাটাকে বলা হয় আইডি কেবল কানেক্টর। আইডি, এখানে পাটা যেটা আছে সেটা হচ্ছে আইডি কেবল কানেক্টর। কানেক্টর আলাদা জিনিস আর কেবল আলাদা জিনিস। কানেক্টর যেটা পিন থাকে ওটাকে বলা হয় কানেক্টর। আর যদি তোমার এখানে কোনো কোয়েশ্চেন করা হলো যে আইডি কেবল কানেক্টর কোনটা আছে, তাহলে তুমি এটা দেখাবে। আর যদি বলা হলো যে আইডি কেবল কোথায় আছে, তাহলে কেবল নট প্রেজেন্ট, কেবল এখানে প্রেজেন্ট নেই। ঠিক আছে, এখানে আইডি কেবল কানেক্টর হচ্ছে 39 পিনের।
39 প্লাস 1 পিনের, ঠিক আছে, 1 গ্যাপ থাকে, ওটা 39 পিন অ্যাভেলেবেল থাকে। এরপরে আসছি আমরা SATA কেবল কানেক্টর, সেটাও একটা হার্ড ডিস্কে আমরা সাপোর্ট করতে কম্পিউটার সিস্টেমে কাজে লাগে SATA কেবল কানেক্টর, যেটা হয় 7 পিনের, ঠিক আছে। SATA কেবল কানেক্টর হয় 7 পিনের। এই SATA কেবল কানেক্টরের সামনে একটা CMOS ব্যাটারি আছে, এই ব্যাটারিটা অনেক মূল্য আছে। এই ব্যাটারিটা হচ্ছে CMOS ব্যাটারি, যেটার কারণ হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেমে যেটা আমরা ক্লক দেখি, ঘড়ি দেখি, টাইম, সেটাকে ডেট টাইমটাকে মেনটেনেন্স করা আর কম্পিউটার সিস্টেমকে অন করতে সাহায্য করে CMOS ব্যাটারি, ঠিক আছে। ডেট টাইমটা মেনটেনেন্স যদি আমরা কোনো রকম ডেট টাইম ভুল থাকে, তাহলে আমাদের ইন্টারনেট সুবিধা আমরা পাবো না, গুগল পেজ খুলবে না, গুগল খুলবে না, কারণ ইন্টারনেট যদি টাইমিং ভুল থাকে তাহলে গুগল কোনোদিন ওপেন হয় না, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি মাদারবোর্ডে কিছু পার্টস, যেগুলো ইন্টারনেট পার্ট আছে, যেগুলো সার্কিট, সেগুলো নিয়ে চলে আসছি। ক্যাপাসিটর, এখানে দেখছো এগুলো ক্যাপসুলের মতো যেগুলো আছে, সেগুলোর নাম হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটরের কাজ হচ্ছে আমাদের যে তড়িৎটা আসছে, যে লাইনটা আসছে, সেই লাইনটাকে ক্যাপচার করে রাখা এবং সেটাকে ফিল্টার করা, ক্যাপাসিটরের কাজ। নেক্সট চলে আসছি আমাদের এখানে আছে মসফেট আছে। মসফেটে আগের নাম ছিল ট্রানজিস্টর। তো মসফেট আবার দু রকম হয়, একটা হচ্ছে এনপিএন, একটা পিএনপি। তো এটার ডিটেলস তোমাদেরকে, এটা প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাতে হবে, প্র্যাকটিক্যাল বলছি, এটা ড্রয়িং করে তোমাদেরকে দেখাতে হবে এনপিএন ট্রানজিস্টর কিরকম কাজ করে, এটা বললে বুঝতে পারবে না, ঠিক আছে। তো এরপরে আমরা আসছি এই সমস্ত, এখানে অনেক পার্টস আছে, যেমন এখানে তোমার বায়োস আছে, এখানে বায়োস একটা আছে কম্পিউটারে, মাদারবোর্ডে। বায়োস হচ্ছে যেটা হচ্ছে প্রোগ্রাম সফটওয়্যার, বেসিক ইনপুট আউটপুট করতে সাহায্য করে। এক কথায় বায়োসকে প্রোগ্রামিং সফটওয়্যার বলা হয়, প্রোগ্রামিং রান করে। প্রোগ্রামিং বলতে কি বলতো, আমাদের কম্পিউটার যখন আমরা অন করি তখন আমরা কোনো অপারেটিং সিস্টেম চাপাই না কম্পিউটারে, কিন্তু তার সাথে কম্পিউটারে কিছু না কিছু লেখা আছে, কোনো কোম্পানির লোগো আসছে বা কমান্ড প্রম্পট খুলে বা বায়োস সেটিং খুলি, তো এই বায়োসের মধ্যে একটা, এটা হচ্ছে একটা মেমোরি, এর মধ্যে একটা প্রোগ্রামিং সফটওয়্যার দেওয়া আছে, ওই প্রোগ্রামটা আমাদের রান করে বলে আমরা বায়োস সেটআপে ঢুকতে পারি। এক্সাম্পল কি করে আমরা বুঝতে পারবো, যেমন আমাদের টিভিতে, আমরা টিভির যে রিমোটটা কাজ করছি 1 2 3 4 কোথা থেকে আসছে, ওটা একটা সফটওয়্যার প্রোগ্রামিং করা আছে, তবে তো আমরা রিমোটে 1 টিপছি, তো ওখানে 1 দেখাচ্ছে, চ্যানেল নাম্বার 1, ভলিউম বাড়ছে কমছে, এটা তো একটা প্রোগ্রামিং রান করছে। বা এলজি কোম্পানি, স্যামসাং কোম্পানি, তো আমরা বায়োসকে বাংলা পাতি ভাষায় বলতে পারবো এটা একটা লোগো আইসি, এটা একটা লোগো আইসি, ঠিক আছে। আমি আর মাদারবোর্ডে বেশি কিছু যাচ্ছি না, মাদারবোর্ডে আরো কিছু আছে, এক্সাম্পল ছোট ছোট দিয়ে দিচ্ছি। যেমন ধরে না, এটা আইসি সম্বন্ধে যদি জানবে, তো এখানে সুপার আইও আছে, এখানে ক্লক আইসি আছে, এখানে নেটওয়ার্ক আইসি আছে, এখানে সাউন্ড আইসি আছে। তো এই আইসি গুলো নিয়েও অনেক কিছু আছে, ঠিক আছে। আইসি গুলো নিয়ে আইসির কাজ কি আছে, আইসি যদি প্রেজেন্ট না থাকে তাহলে কি হতে পারে, এটা পরবর্তী ক্লাসে জানাবো। আজকে যেটা হচ্ছে হার্ড ডিস্কে চলে আসছে আমরা।